টমেটোর ঝোল তরকারি মাছ দিয়ে কি যে মজার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি পোয়া মাছ রান্না করব টমেটো দিয়ে। আসলে আমাদের বাসায় আমরা একটু তরি তরকারি কম খাই, বেশিরভাগই টমেটো দিয়ে ভুনা ভুনা করে খাই, ঝোল রান্না করে খাই। তা আজকে আমি এখানে পোয়া মাছ নিয়েছি, আর এখানে তেলাপিয়া মাছের মাথাটা নিয়েছি রাইসামনির জন্য। ও মাথা খুবই পছন্দ করে, যার জন্য তেলাপিয়া মাছের সাথে আমি একটা মাথা দিয়ে দিয়েছি। তা আমি এখানে মাছগুলোকে ভালো করে ময় মশলা মাখিয়ে সুন্দর করে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে ভেজে নিচ্ছি। এই ভাজা হয়ে গেলে আমি উল্টে পাল্টে আর একটু ভেজে নিচ্ছি। আমার এই যে মাছ ভাজা হয়ে গিয়েছে, আমি মাছটাকে উঠিয়ে রাখবো। ওই ফ্রাই প্যানের তেলেই আমি মাছ ভাজার তেলেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব, আর একটু তেল দিয়ে দিব, দিয়ে কাঁচামরিচ ফালিগুলো দিয়ে ভালো করে নেড়ে তারপরে আমি এটাকে ভাজা ভাজা করে নিব, পেঁয়াজটাকে হালকা ভাজা ভাজা করে। তারপরে এখানে আমি আদা রসুন বাটা দিব, আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে আমি আদা রসুনটাকে একটু কষিয়ে নিব। আদা রসুনটা কষিয়ে তারপরে একটু পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে দিব, হলুদের গুঁড়া দিয়ে দিব প্রায় 1.5 চামচের মতো, তারপর মরিচের গুঁড়ো দিয়ে দিব। এখানে এখানে আমি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। নেড়ে তারপরে অল্প পরিমাণ পানি দিয়ে নিচ্ছি মশলাটাকে কষানোর জন্য। মশলাটা লেগে যাচ্ছিল তাই। তো আরেকটু নেড়ে দিচ্ছি। আমার এই যে মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গেলে এখানে আমি টমেটো কেটে রেখেছিলাম, টমেটো কাটাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। টমেটো গুলোকেও সিদ্ধ করে নিব কষিয়ে, কারণ এখন যেহেতু টমেটোর সিজন না, তাই এই টমেটোটা একটু সিদ্ধ হতে সময় লাগে, তাই ভালো করে কষিয়ে সিদ্ধ করে নিতে হয়। তা আমিও ভালো করে কষিয়ে সিদ্ধ করে নিচ্ছিলাম টমেটোকে। টমেটোটা আমার সিদ্ধ হয়ে আসলে আমি এখানে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে ভালো করে একটু উলট পালট করে উল্টে পাল্টে নেড়ে নিব। তারপরে কষানো একটু হয়ে গেলে আমি পরিমাণ মতো ঝোল ঝোল রাখবো তরকারিটা, তাই একটু পানি দিব। 2 কাপের মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মাঝখানে আমি ঢাকনাটা উঠিয়ে নিব। তরকারিটা যখন বলকে যাবে তখন আমি ঢাকনাটা উঠিয়ে, এই যে আমার তরকারিটা হয়ে গেছে, আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। আমার তরকারিটা কিন্তু খেতে খুবই দারুণ হয়েছিল, খুবই মজা হয়েছিল। আজকে আমার ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।